বাংলাদেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। বাংলাদেশ সীমান্তে বসবে কাঁটাতার। বিএসএফকে 27 কিলোমিটার দীর্ঘ জমি দিয়ে দিল শুভেন্দু সরকার। রাজ্যে পালা বদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই এবার বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি আমরা সেটা সূচনা করলাম। 31শে ডিসেম্বরের পরে এলেই সোজা গ্রেফতার। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের পুশব্যাক শুরু। নতুন আইন বলবৎ রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। ডিলিট, এবারে ডিপোর্ট। মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়ে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই বড় বার্তা মুখ্যমন্ত্রীর। স্পষ্ট বললেন, নির্বাচনের আগে বিজেপির দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করবে তার সরকার। উত্তরবঙ্গের ঋণ শোধ করবেন, প্রতি মাসে আসবেন। উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। এবার খুলবে জিটিএ ফাইলস। উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে সাফাই অভিযানের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিগত জমানার রাজনৈতিক চাপ ও আড়ষ্টতা ঝেড়ে রাজ্য পুলিশকে আবারও সম্পূর্ণ নির্ভয় ও আইন মেনে কাজ করার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর বৈঠকের পরেই নড়ে চড়ে বসল লালবাজার। কলকাতার 5 সরকারি হাসপাতালে বসছে কড়া পুলিশি পাহারা। সরকারি হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে এবং দালাল রাজ রুখতে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত কলকাতা পুলিশের। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ ইস্যুতে অভিষেকের দিকেই বল ঠেললেন ফিরহাদ কুনাল। সাফ জানালেন, অভিষেকই ভালো বলতে পারবেন। নোটিশকে ঘিরে তৃণমূলের ভিতরের চোরা স্রোত ও অস্বস্তি যে এখন চরমে, তা দলের শীর্ষ নেতাদের বক্তব্যেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে হচ্ছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। কতগুলি আছে সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাইনি ঘোষের যৌথ মালিকানায় 7 ট্যাঙ্কস রোডে ফ্ল্যাট বিতর্ক। তোলপাড় রাজ্য, অবশেষে মুখ খুললেন যাদবপুরের তৃণমূল সাংসদ। স্পষ্ট বার্তা, এই ঘোষ ভয় পায় না, দিলেন আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও। ভোটেই নেই প্রত্যাহার হোক জাহাঙ্গীর খানের রক্ষা কবচ। জাহাঙ্গীরের রক্ষা কবচ কাটতে হাইকোর্টে রাজ্য আবেদন পুরোপুরি খারিজ করল না উচ্চ আদালত। জানালো 26শে মে পর্যন্ত তৃণমূল নেতার অন্তর্বর্তীকালীন সুরক্ষা বহাল থাকবে, তারপরেই বিষয়টি খতিয়ে দেখবে হাইকোর্ট। পালা বদলে তৃণমূলে ধস। একযোগে ইস্তফা 15 কাউন্সিলরের। কাছড়াপাড়ায় পুরো বোর্ডে ভাঙন। ইস্তফাপত্র জমা পড়তেই বীজপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল পরিচালিত বোর্ডের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঈদে গোহত্যায় ছাড় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। সামনে কুরবানির ঈদ, তার আগে যত্রতত্র বা নিয়ম বহির্ভূতভাবে গবাদি পশু হত্যা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামানেরও। বৃহস্পতিবার মামলার শুনানি। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি কলকাতায়। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যদিও হাওয়া অফিস বলছে, বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে ঠিকই, কিন্তু সেই আরাম বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী কয়েকদিন তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনাও নেই।